সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 12 জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 90 জন। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের 13টি ল্যাবে গত 24 ঘন্টায় 251টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে 3 জন, শেভরন ল্যাবে 6 জন, মেট্রোপলিটন হাসপাতালে 2 জন এবং পার্ক ভিউ হাসপাতালে 1 জনের করোনা শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় 12 জন করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে 251 জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরের 10 জন এবং বিভিন্ন উপজেলার 2 জন। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 12 জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 90 জনে। সেই সঙ্গে ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। করোনা ও ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামে করোনা ও ডেঙ্গু পরিস্থিতি কি জানাবেন আমাদের? আক্রান্ত ও শনাক্তের হার কেমন এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিনা? চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালগুলো ঘুরে দেখেছি এবং চট্টগ্রাম সিভিল সার্জনের সাথে কথা বলেছি। সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 12 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত চট্টগ্রামে 90 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যেখানে চট্টগ্রাম মহানগরের 10 জন, আজকে যে গত 24 ঘন্টায় 12 জন শনাক্ত হয়েছে সেখান থেকে চট্টগ্রাম মহানগরের 10 জন এবং উপজেলার 2 জন। একই সাথে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে, যার কারণে নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চিকিৎসকরা যেটি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য আসলে সচেতনতা এবং সতর্কতার বিকল্প নেই। তবে এখন পর্যন্ত জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সচেতনতা বৃদ্ধি পায়নি। আমরা বিভিন্ন জনবহুল এলাকায় ঘুরে দেখেছি, হাসপাতাল, ক্লিনিক থেকে শুরু করে বাস স্ট্যান্ড থেকে শুরু করে সব জায়গায়, তবে জনসাধারণ এখনও পর্যন্ত মাস্ক ব্যবহার করছে না। তো এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন নানা ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য চেষ্টা করছেন এবং তারা জনগণকে বার্তা দিতে যাচ্ছেন বর্তমান যে পরিস্থিতি চলছে এটি মোকাবেলার জন্য আসলে যথেষ্ট পরিমাণ সচেতনতার প্রয়োজন রয়েছে। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নগরী এবং জেলা উপজেলার বিভিন্ন হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিকের মধ্যে তথ্য দেওয়া হয়েছে যাতে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য, এবং সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যথেষ্ট পরিমাণ কিট মজুত আছে এবং সরবরাহ করা হয়েছে যাতে করোনা পরীক্ষা করাতে পারেন। সেই হিসেবে আমরা আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে পারি, বর্তমান করোনার নতুন ভেরিয়েন্ট যেভাবে দাপট দেখাচ্ছে সেই দাপটের পাশাপাশি কিন্তু ডায়রিয়াও দাপট দেখাতে শুরু করেছে। তবে সেগুলো মোকাবেলার জন্য চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতাল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে স্বাস্থ্য সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। প্রতিটি হাসপাতাল এবং ক্লিনিকের মধ্যে ফ্লো কর্নার স্থাপনের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে যাতে কারো করোনা হয়ে থাকলে শনাক্ত করা যায়। একই সাথে সতর্কতা এবং সচেতনতার মাধ্যমে সেই করোনা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন চিকিৎসকরা জানিয়েছেন কোনো উপসর্গ দেখা গেলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে এবং পরীক্ষার মাধ্যমে তাদের রোগ নিরাময় করার জন্য পরামর্শ দিয়েছেন। এখন চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। টিপু। আকরাম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন ভয়াবহ এক মরণ ফাঁদ। একের পর এক ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। চলতি বছর এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রাণ গেছে 200-র বেশি মানুষের। ট্রাফিক পুলিশ বলছে বেপরোয়া গতি আর চালকের অদক্ষতা সহ নানা কারণে প্রতিনিয়ত ঘটছে এসব দুর্ঘটনা। বিশ্লেষকদের অভিমত, পরিস্থিতি উত্তরণে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। মহাসড়ককে উন্নীত করতে হবে অন্তত 4 থেকে 6 লেনে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। কোনোভাবেই যেন থামছে না
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনা। একের পর এক সড়ক দুর্ঘটনায় চলতি বছরেই প্রাণ গেছে 200 জনের বেশি। যাত্রী আর পথচারীরা বলছেন বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই ঘটছে দুর্ঘটনা। টার্গেট করা যায় যে আমি ওই গাড়িটাকে ওভারটেক করব, হ্যাঁ, সেটার জন্য অ্যাক্সিডেন্টটা হয়। ফুল সাইডটা ওরা করে ওভারটেকিং করে, যার কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। হাইওয়ে পুলিশের মতে কেবল বেপরোয়া গতি নয়, চালকের অদক্ষতা, অমনোযোগিতা আর ট্রাফিক আইন অমান্য করাও দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়াও মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনের পাশাপাশি কম দায়ী নয় পথচারীদের অসচেতনতা। আঁকা বাঁকা রাস্তাগুলো কেউ অনেকে ফলো করে না, এমন দ্বিতীয়ত কেউ একজন ওভারটেক করতে গিয়ে এখানে অঘটন ঘটে। রাস্তা অনেক ছোট, বিভিন্ন জেলার গাড়ি আসে এখানে। দুর্ঘটনা যাতে না হয় ড্রাইভাররা সঠিক প্রশিক্ষণের দরকার। সঠিক প্রশিক্ষণ যদি হয় এগুলো বিআইটিআর 1 নাম্বার কাজ। টানা দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ার ঘটনায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে 4 লেনে উন্নীতকরণের দাবি সড়ক বিশ্লেষকদের। এই রোডটাকে একেবারে অফিসিয়ালি 4 লেন থেকে 6 লেনে উন্নতি করা প্রয়োজন এবং এই যে সমস্ত বাঁকগুলি আছে সেই বাঁকগুলিকে সোজা করে বাজারের উপরে রাস্তাগুলিকে বাইপাস করে তারপর স্কুল কলেজকে রাস্তার উপরে মানে না করে রাস্তা থেকে দূরে সরিয়ে এই সমস্ত পদক্ষেপগুলি অনেকগুলি পদক্ষেপ নেওয়া দরকার। এইখানে শেষ নয়, অনুমোদন না ত্রিহুইলার সহ নানা ধরনের যানবাহন, অবৈধ অনিয়ন্ত্রিত এমন যান চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে অহরহ, বাড়ছে হতাহতের শঙ্কা। চট্টগ্রাম থেকে কক্সবাজারের সড়ক পথের দূরত্ব 140 কিলোমিটার। এই সড়কের উপরে বাঁক আছে 50টির বেশি। তার কারণে হচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যে এই সড়ক থেকে 4 লেন কিংবা 6 লেনে উন্নীতকরণ করা হবে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যানি বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মাঠ থেকে জানান দেওয়া হয় যে ফ্যাসিবাদের মৃত্যু ও দাফন হয়েছে। এ সময় জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে হতাহতদের স্মরণ করেন তিনি। আগামী নতুন বাংলাদেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার সকালে চট্টগ্রামের নাজিরহাট কলেজ 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। এ সময় জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ, কলেজ দিঘিতে মৎস্যপণ অবমুক্তকরণ, নিরাপত্তা রক্ষী কক্ষ ও মসজিদের সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হয়। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নজরুল্লাহ, মোবারক হোসাইন এবং সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী। সোমবার দুপুরের দিকে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা ছাত্র মিলন হোসেনকে হত্যার দায়ে 2 আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ তোফাজ্জল হাসান হিরু আসামিদের বিরুদ্ধে এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শামীম হোসেন ও সোহাগ হোসেন। যাবজ্জীবন প্রাপ্ত আসামির নাম রাব্বি হোসেন। পূর্বশত্রুতার জেরে 2015 সালের জুনে মিলনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খাগড়াছড়ির রামগড়ে একটি বাস খাদে পড়ে অন্তত 9 জন গুরুতর আহত হয়েছেন। সকালে উপজেলার মাহবুবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার
করে 2 জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। বাকিদের স্থানীয় জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষা বিষয়ক কর্মশালা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সোলাইমান, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমদ সহ অনেকে। খাগড়াছড়িতে বাংলাদেশ ক্রিকেট টেস্টের 25 বছরের স্ট্যাটাস পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, আজকের খেলোয়াড়রা আগামীর বড় খেলোয়াড়, তাদের জাতীয় পর্যায়ে খেলবার সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। লক্ষ্মীপুরে বর্ষাকে ঘিরে উৎসবের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে স্থানীয় টাউন হলে চলছে আয়োজন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাভেল। বর্ষা উৎসবকে ঘিরে দর্শনার্থীদের কেমন সাড়া দেখছেন? অনুষ্ঠান কি শুরু হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে লক্ষ্মীপুরে বর্ষা উৎসবের আয়োজন করা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে বর্ষা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ঋতু, প্রকৃতির অসামান্য একটি দানও বটে। এই সময় যে মৌসুমী বায়ুর যে প্রভাব, বাংলাদেশের প্রবল বৃষ্টিপাত হয়। আষাঢ় ও শ্রাবণ মাস জুড়ে বর্ষাকালের যে ব্যাপ্তি ঘটে, এই অপরূপ যে ঋতু, এই ঋতুতে বাঙালির হৃদয়ে প্রকৃতির সাথে তাল মিলিয়ে প্রবল আনন্দে উৎসবমুখর হয়ে ওঠে। এই উৎসবকে স্মৃতিময় করে রাখার জন্যই আসলে লক্ষ্মীপুর জেলা প্রশাসন এবং এখানকার যে জেলা শিল্পকলা একাডেমি রয়েছে, জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বর্ষা উৎসবের আয়োজন করা হয়েছে। সন্ধ্যার পরেই আসলে এই উৎসবটি আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতিমধ্যেই এখানে যে সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন এবং এখানে যে শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সী মানুষজন যে টাউন হলে যে আয়োজন, এই আয়োজন উপভোগ করার জন্য এসেছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে বর্ষা উৎসব নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। পাবেল, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল ও আনুমানিক 1 কোটি টাকা মূল্যের 20,000 পিস ইয়াবা সহ 2 মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গত সোমবার রাত 11টায় কোস্টগার্ড স্টেশন কেরুন্তলি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একটি মোটরসাইকেল থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে পাওয়া যায় আনুমানিক 1 কোটি টাকা মূল্যমানের 20,000 পিস ইয়াবা। একই সঙ্গে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি। এ সময় 2 মাদক পাচারকারীকে আটক করা হয়। ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।